মনদাজি পাষাণ বাঁধি দিলেন মালা ছিরি মনতাজে পাষাণ বাঁধি দিলেন মালা ছিরি ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে মনদাজে পাষাণ বাঁধি দিলেন মালা ছিরি ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে কি বুঝিয়া কি করিলেন রে ভাবিয়া যাও মই মরে আষাঢ় ভাষা স্বপ্নের নৌকা ভাসাইলেন ধরে কি বুঝিয়া কি করিলেন রে পাবিয়া যাও মই মরে আষাঢ় ভাষা স্বপ্নের নৌকা ভাসাইলেন ধরে মনের ঘর হারাইলেন ঝরালি ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে
सुख भूलिया तोय डे कहा ना देन सकत सारी मुखरिया जान चलिया ना देखें फिरी सुख भूलिया तो डे कहा ना देन सकत छाड़ी सुख भूलिया जान चलिया ना देखें फिरी चोखेर जल बालिश रे भेजे भेजे बिछाना रे पाती ओरे কোন বাদোষত কোন বারোষত ভাঙিলেন রে পিহিরিতি ওরে কোন বাদোষত কোন বারোষত ভাঙিলেন রে পিহিরিতি মনত আজি पाषाण बांधी दिलेन माला चीरी ओरे कोन बादोषत कोन बहारोषत भांगिलेन रे पिहिरिति ओरे कोन बादोषत कोन बहारोषत भांगिलेन रे ओरे कोन बादोषत कोन बहारोषत भांगिलेन रे पिहिरिति भांगिलेन रे पिहिरिति বন্ধু তোর কারণত মন করে ছটপট বন্ধু মরে বুঝে না বন্ধু মরে রসনা এলো কেনে আহাসে না এলো কেনে আহাসে না কথা দিছে বন্ধু আমার কিনে দিবে চুরি
বোঝে না বোঝে না বন্ধু বলল সোনা এলা কেনে হাসে না বন্ধু বলল সোনা এলা কেনে হাসে না মন তো মানে না কেনে বা বুঝে না মন তো মানে না কেনে বা বুঝে না বুঝে না বোঝে না বন্ধু বলল সোনা এলা কেনে হাসে না এলা কেনে হাসে না এলা কেনে হাসে না এলা কেনে হাসে না চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল তোকে মোহর দিয়া আমি করিম না আরে ভুল তোকে মোহর দিয়া আমি করিম না আরে ভুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল পুরুত পুরুত এনাল ওনাল মনটা যে তোর পাখি এমনি করে তোর হিয়াতেই মরিয়ে পরাণ রাখি পুরুত পুরুত এনাল ওনাল মনটা যে তোর পাখি এমনি করে তোর হিয়াতেই মরিয়ে পরাণ রাখি তোকে যদি ভালোবাসি তোকে যদি ভালোবাসি হারাবো যতক্ষণ চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল মোটা মোটা ভিড়ি টানিস কাজের বেলায় নাই খাতে খাতে বুড়া বাবুর না ভালো দুই ভাই মোটা মোটা ভিড়ি টানিস কাজের বেলায় নাই খাতে খাতে বুড়া বাবুর না ভালো দুই ভাই পশ্চিম বাড়ির হাটো ছায়া জামাজ গোয়াপান দেখলে গাবর চেংড়ি গেলাম ধরে ছিন্নি গান পশ্চিম বাড়ির হাটো ছায়া জামাজ গোয়াপান দেখলে গাবর চেংড়ি গেলাম ধরে ছিন্নি গান প্রাণ মন সখিয়া হায় তো প্রাণ মন সখিয়া হারানো জাতকুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল তোকে মোহর দিয়া আমি করিম না আরে ভুল তোকে মোহর দিয়া আমি করিম না আরে ভুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল 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 চ্যাংড়া বন্ধু রে
ইউটিউবে আপনারা এই ধরনের ভিডিও হয়তো দেখে থাকবেন যে সিটিআর ভাব বেশি তাহলে ভিউজ বেশি, ভিডিওতে সিটিআর বেশি ভিউজ বেশি, ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি ভিউজ বেশি, ওয়াচ টাইম বেশি তো চ্যানেল গ্রোথ করবে। এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখে থাকবেন, কিন্তু এই সব কিছুর আগে আরেকটি জিনিস আছে, যে জিনিসটার উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া বা সব কিছু। এই সিটিআর বলেন বা আপনি ওয়াচ টাইম বলেন বা অডিয়েন্স রিটেনশন বলেন, সব কিছুর আগে আছে ইমপ্রেশন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে সচরাচর দেখা যায় যে সিটিআর বেশি তো ভিডিও ভাইরাল, ভিডিওতে ভিউজ বেশি, অডিয়েন্স রিটেনশন বেশি সেই ভিডিওতে ভিউজ বেশি, ওয়াচ টাইম বেশি হলে সেই চ্যানেল গ্রোথ করে। এই ধরনের ভিডিও সচরাচর প্রচুর দেখে থাকবেন আপনারা বা শুনে থাকবেন, কিন্তু এই সব কিছুর আগে আরেকটি জিনিস আছে, যে জিনিসটা সব থেকে বেশি নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া বলেন বা চ্যানেল গ্রোথ করা বলেন, সব কিছু একটির উপর নির্ভর করে, সেটি হচ্ছে ইমপ্রেশন। আপনার ভিডিও যদি পাবলিক না দেখে তাহলে সিটিআর বা বেশি কী করে হবে, ওয়াচ টাইম কী করে হবে বা অডিয়েন্স রিটেনশন কী করে হবে। মানে পাবলিকের কাছে যদি আপনার ভিডিওটা না পৌঁছায়, পাবলিকের কাছে বা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে, তারপর তো তারা ক্লিক করবে, তারপর ক্লিক করার পরেই ক্লিক থ্রু রেট হবে, দেখার পর ওয়াচ টাইম হবে। এই সব কিছু নির্ভর করে যদি ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছায়। সেই পৌঁছানোর দায়িত্বকার ইউটিউবের, তাকে বলে ইমপ্রেশন। তাই ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায় তাহলে আপনার ভিডিওটি যত ভালো হোক যাই হোক না কেন সেই ভিডিওতে ভিউজ আসবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। ভাওয়াইয়া গান সবসময় আপনারা শুনতেই থাকছেন আমার চ্যানেলে। আজকে তেমনই কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গানের কিছু বিশিষ্ট গান আছে, কিছু বিশিষ্ট শিল্পী তাদের গাওয়া কিছু সুপারহিট বাংলা ভাওয়াইয়া গান। আর আজকে আমি আলোচনা করছিলাম যে ইউটিউবের ভিডিওতে ভিউজ আসা নিয়ে। এক এক ধরনের ইউটিউবার এক এক রকম কথা বলে। কেউ বলছে যে সিটিআর বেশি হলে তাহলে সেই ভিডিওতে ভিউজ বেশি আসবে, আবার কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলছেন যে অডিয়েন্স রিটেনশন যত বেশি আসবে ভিউজ তত বেশি আসবে, আবার ওয়াচ টাইম যত বেশি আসবে সেই চ্যানেল গ্রোথ তত বেশি করবে। এই ধরনের ভিডিও আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, ইউটিউবে প্রচুর আছে। আর এই কথাগুলো সত্যি, কথাগুলো কিন্তু মিথ্যা নয়। সিটিআর ভালো হলে ভিডিও ভাইরাল হবে, অডিয়েন্স রিটেনশন যদি বেশি আসে তাহলেও ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওয়াচ টাইম যত বেশি হবে চ্যানেলে তত গ্রোথ করবে চ্যানেলটি। এগুলো সবই সত্যি কথা, কিন্তু এই সব কিছু নির্ভর করে একটা জিনিসের উপরে, সেটি হচ্ছে ইমপ্রেশন। মানে আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন, পাবলিক করার সঙ্গে সঙ্গে তো আপনার ভিডিওটি যারা ভিউয়ার্স আছে তাদের কাছে তো ইউটিউব পাঠাতে হবে। তাদের সামনে যদি আপনার ভিডিওটি না যায়, ইউটিউব যদি না পাঠায়, তাহলে তারা দেখবে কি করে? যতক্ষণ পর্যন্ত তারা না দেখছে ততক্ষণ পর্যন্ত আপনার সিটিআর বলেন বা আপনার ওয়াচ টাইম বলেন, অডিয়েন্স রিটেনশন বলেন, কিছুই হবে না। তাহলে আগে তো ভিডিওটি ভিউয়ার্সের কাছে যেতে হবে,
ইউটিউব পাঠাবে। এইবার সেই ইমপ্রেশন কি করে বাড়ানো যায়, ইমপ্রেশন কি করে বাড়বে? ইউটিউব যতক্ষণ পর্যন্ত ইমপ্রেশন না বাড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এই কারণে সব কিছুর আগে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে বা চ্যানেল গ্রোথ করার পিছনে একটাই জিনিস কারবার করে, একটাই জিনিস মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে মেন মানে চ্যানেলের গ্রোথ করা বলেন বা ভিডিও ভাইরাল করা বলেন, তার উপর নির্ভর করে, সেটা হচ্ছে ইমপ্রেশন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন যে 100K সাবস্ক্রাইব কমপ্লিট হলে সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করা যায়। 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু অ্যাপ্লাই করা যায় না, কিছুদিন ওয়েট করতে হয় এবং সব চ্যানেল অ্যাপ্লাই করতে পারে না। নিজস্ব ভিডিও হতে হবে, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এইসব চ্যানেলে থাকা চলবে না। লাস্ট 365 দিনের মধ্যে অনেক কিছু দেখতে হবে, আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না, তারপর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আবার আপনার কিউআইসি করতে হবে। আমি গতকালকে কিউআইসি কমপ্লিট করলাম। মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন সিলভার প্লে বাটনের জন্য, তখন আপনার একটি ডকুমেন্টস দিতে হয়, আইডি প্রুফ, আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক, যাই হোক না কেন। এইবার আপনি যে কার্ডটি দিয়ে সেখানে আইডি প্রুফ করবেন, সেই ডকুমেন্টস দিয়ে আপনার কিউআইসি করতে হবে। কিউআইসি করার সময় একটি ওটিপি আসবে। আমি গতকালকে কিউআইসি কমপ্লিট করছিলাম, আমি ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। আমি সেই ভিডিওটি পরবর্তীকালে দেব, আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে কিউআইসি করতে হয়। আমি যখন কিউআইসি করলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা যারা করেছেন, সিলভার প্লে বাটন যারা পেয়েছেন, সবাই আমি দেখি যে সবাই মেল পায়। কিউআইসি করার জন্য একটি মেল আসে এবং অনেক সময় মেসেজ আসে। যখন কিউআইসি করা হয় তখন একটি মেল নাম্বার দিতে হয়, চ্যানেলের মেলও আসে এবং ফোন নাম্বার দিতে হয়। এইবার ফোন নাম্বারে আপনার কেওয়াইসির জন্য একটি ওটিপি আসবে বা মেল আসবে। তার আগে মেল করে আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনার সিলভার প্লে বাটনটি পাওয়ার জন্য। যেহেতু আমেরিকা থেকে এখানে আসবে, কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, সেই কাস্টমসে যাতে কোনো রকম আটকে না যায় সেই কারণে কেওয়াইসি করতে হয়। যথারীতি আমি কেওয়াইসি করছিলাম গতকালকে। এইবার দেখি যে মেল আসেনি। প্রথমে আমার মেসেজ আসলো, আমি মেসেজ দেখলাম, তারপর দেখি যে মেলে গিয়ে চেক করলাম যে মেল আসে কিনা। ইউটিউবে সার্চ করলাম, দেখি সবারই মেল আসে এবং মেসেজ আসে, দুটোই। কিন্তু আমার কিন্তু কোনো মেল আসেনি, শুধু মেসেজ এসছে আর একটি লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কেওয়াইসি কমপ্লিট করতে হয়। আমি অনেকক্ষণ কমপ্লিট করলাম, মানে অপেক্ষা করলাম। আবার বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কেননা 24 ঘন্টা ভ্যালিড টাইম আছে। 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যথারীতি আমি কেওয়াইসি কমপ্লিট করতে বসে গেলাম। দেখলাম যে মেল যখন আসেনি, তাহলে এই যে মেসেজ এসছে সেই মেসেজ থেকে করি। সেই মেসেজে যখন করলাম তখন একটি ওটিপি ক্লিক করতে হয় ওটিপি আসার জন্য। ওটিপি আসলো, আমি ওটিপি বসালাম, কিন্তু বলছে রং ওটিপি। তখন আমি মানে একটু ঘাবড়ে গেলাম, বারবার চেক করে দেখলাম যে না, ঠিকই আছে, ওটিপি তো একই। যে ওটিপিটি পাঠিয়েছে সে একই ওটিপি দিয়েছি, কিন্তু বলছে রং ওটিপি। খুবই সমস্যার ব্যাপার। কেটে দিলাম, কেটে দিয়ে আবার নতুন করে আমি শুরু করলাম, আবার নতুন করে ওটিপি বসালাম,
তারপর দেখলাম ওটিপিটা নিল। এইবার যেহেতু প্রথম, সবারই প্রথম, কেননা সিলভার প্লে বাটন যখন আসে তখন সবাই নতুন, প্রথম দিকে একটু ঘাবড়ে যেতে হয়, একটু অসুবিধা হয়, কেননা এর আগে তো করিনি। চ্যানেল তো একটাই, সেই একটা চ্যানেলেই আমার সিলভার প্লে বাটন আসছে, যে কারণে আমি নতুন, তাই প্রথম অবস্থায় একটু অসুবিধা হচ্ছিল, আর মোবাইল দিয়ে করছিলাম। এইবার করার পর সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর সেই যে ডকুমেন্টসটি দিয়েছিলাম যখন অ্যাপ্লাই করি, আমি আধার কার্ড দিয়েছিলাম। এবার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুটো জায়গা, দুটো পিঠই আপলোড করতে হয়। ভালো করে ছবি তুলতে হয়, ছবি তুলে ক্রপ করতে হয়, ক্রপ করে আর নাহলে পিএনজি করতে হয়। সব থেকে ভালো হয় পিএনজি করলে। এবার পিএনজি করতে গেলে অনেকে পারেন না, পিক্সেল ল্যাবে পিএনজি করা যায়। পিক্সেল ল্যাবে গিয়ে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক দিয়ে আপনারা পিএনজি করে নেবেন, তাহলে পাশ থেকে কাটাকাটির কোনো ব্যাপার থাকবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তারপরে আমি কি করলাম, আমি যথারীতি পিএনজি করিনি, আমি আধার কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো ছবি তুললাম, তুলে তারপরে এইবার যেখানে আমি এই ছবি দুটো আপলোড করব, ব্রাউজ করে একটি অপশন লেখা আছে, ওটা একটু স্লাইড করতে হয়। আমি অনেক জায়গায় স্লাইড করেছি, দেখি পাচ্ছি না, যেহেতু আমি প্রথম। তারপর আমি অনেক খুঁজে খুঁজে সেই ব্রাউজ অপশনটি পেয়েছি। তারপরে ফার্স্ট পেজ আধার কার্ডের প্রথম ফ্রন্ট সাইড সেটা আমি আপলোড দিলাম এবং ব্যাক সাইডটিও আপলোড দিলাম। দুই জায়গায়, একটা জায়গায় ফ্রন্ট দিতে হবে, আর একটি জায়গায় ব্যাক দিতে হবে। আপলোড করলাম, কেওয়াইসি কমপ্লিট করলাম, যথারীতি সাকসেসফুল হয়ে গেছে। তারপর দেখি দেখাচ্ছে যে আমার যে কমপ্লিট করেছি তার জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে, যে ক্লিয়ারেন্সের জন্য, কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আজকে দেখলাম ইউটিউব লিখে পাঠিয়েছে, মেল পাঠিয়েছে যে 9 দিন লাগবে। 9 তারিখে, মে মাসের 9 তারিখে আসতে পারে খুব সম্ভব সিলভার প্লে বাটন। তাই সেই 9 তারিখের অপেক্ষায় আছি। আজকে হচ্ছে 1 তারিখ। 1 তারিখ আমি ভিডিও তৈরি করছি, মেল এসছে, সম্ভাব্য 9 তারিখের মধ্যে আমি সিলভার প্লে বাটন পেয়ে যাব। আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। তাই আপনারা যখন কেওয়াইসি কমপ্লিট করবেন, ধীরে সুস্থে করে দেখবেন, কেননা সবাই প্রথম যখন করতে যাবেন তখন একটু অসুবিধা হবে, ঘাবড়ে যেতে হবে। অনেক সময় এই যে আমি ব্রাউজ ফিচার পেয়েছিলাম না, ব্রাউজ অপশনটি পাচ্ছিলাম না, যেখানে আমি আধার কার্ড আপলোড দেবো। আধার কার্ড যদি আপলোড দিতে হয়, আপনি যদি আধার কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করেন, তাহলে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই কিন্তু আপলোড দিতে হবে। আর আপনি যদি প্যান কার্ড দিয়ে করেন, তাহলে আপনার শুধু ফ্রন্ট সাইড দিলেই হয়ে যাবে। তাই আমার মনে হয় যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন প্যান কার্ড দিয়ে করাই ভালো। প্যান কার্ডটি ছোট থাকে, অসুবিধা হয় না, সুন্দর করে পিএনজিও করা যায়, কোনো প্রবলেম নেই। আবার আমার একটি সমস্যা আছে, আমার সব ক্ষেত্রেই একটু সমস্যা থাকে, কোনো কাজই স্মুথলিভাবে আমার হয় না সব সময়ের জন্য। যে কোনো কাজ যখন প্রথম চ্যানেল তৈরি করি তখনও স্মুথলি হয়নি, আবার যখন চ্যানেল মনিটাইজ করি তখনও সঠিকভাবে হয়নি, একটু ঘাবড়ে যেতে হয়েছে, একটু দেরি করতে হয়েছে, একটু প্রবলেমও করতে হয়েছে। তারপরে পেমেন্ট পাওয়ার সময়ও মাঝে মধ্যে একটু প্রবলেম করতে হয়। যে কোনো কাজ আমি যখন করতে যাই সঠিকভাবে খুব একটা বেশি কমপ্লিট হয় না। যা হোক, লাস্ট মুহূর্তে সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। কেওয়াইসি সঠিকভাবে করলাম। তাই আমার মনে হয় আপনারা যদি কেওয়াইসি করতে থাকেন তাহলে আপনারা অবশ্যই প্যান কার্ড দিয়ে করবেন, তাহলে সুবিধাটা বেশি হবে।
আর এখনকার বর্তমানে যে আধার কার্ডগুলো আছে সেই আধার কার্ড কিন্তু ছোট। আমার আবার আধার কার্ড অনেক বড়, প্রচুর বড়, ছবি তুলতে অসুবিধায়। অত বড় মানে আধার কার্ডের ছবি তুলতে গেলে ছোট ছোট হয়ে যায়, লেখাগুলো সঠিক বোঝা যায় না, অনেক বড় ছবি তুলতে হয়। সেই বড় ছবি আবার আপলোড দিতে গেলে তার একটা সাইজ আছে, মিনিমাম সাইজ মানে ম্যাক্সিমাম সাইজ। প্রবলেম সব দিকেই। যা হোক, সঠিকভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অপেক্ষায় আছি 9 তারিখের, মে মাসের 9 তারিখ। আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে দেখবেন এই ধরনের ভিডিও প্রচুর আছে, বা আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন যে সিটিআর বেশি তো ভিউজ বেশি। আর 1 বছর 2 বছর আগে এগুলো ছিল, সিটিআর যত বেশি হবে তত ভিউজ আসবে, চ্যানেল ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে। আবার আরেকটি ব্যাপার আছে যে অডিয়েন্স রিটেনশন যত বেশি, ভিডিওতে ভিউজ তত বেশি। আবার আরও একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে ওয়াচ টাইম বেশি যত, চ্যানেল গ্রোথ তত বেশি করবে। এই ধরনের ভিডিও ইউটিউবে সচরাচর প্রচুর দেখা যায়। আর এই কথাগুলো সবই সত্যি। এই কথাগুলো যে মিথ্যে তা নয়। চ্যানেল গ্রোথ করতে গেলে ওয়াচ টাইম দরকার, ভিডিও ভাইরাল করতে গেলে সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন এগুলো দরকার, সব কিছুই দরকার। যদি সিটিআর বেশি না হয়, মানে ক্লিক থ্রু রেট যদি 1%, 2%, 3% হয়, তাহলে তো ভিডিওতে ভিউজ আসবে না। অডিয়েন্স রিটেনশন যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়, তাহলে তো হবে না। কিন্তু এই সব কিছু ঠিক আছে। এই সব কিছুর উপরেও আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে ইমপ্রেশন। এই সব কিছু ইমপ্রেশনের উপর নির্ভর করে। ধরুন সিটিআর বাড়বে যদি ইমপ্রেশন না হয়, ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায়, তাহলে সিটিআর বাড়বে কী করে? ইমপ্রেশন মানে আপনার ভিডিওটি কতজনের কাছে ইউটিউব পাঠালো। আপনার ভিডিও যদি ইউটিউব কারো কাছে না পাঠায়, তার মানে ভিউয়ার্সরা দেখতে পারবে না। ইউটিউব ভিউয়ার্সের কাছে পাঠাবে, তারপর তো ভিউয়ার্সরা দেখবে, সেটাকেই বলে ইমপ্রেশন। আপনি যখন কোনো ভিডিও পাবলিক করছেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে যত সাবস্ক্রাইবার আছে আপনার, বা যত ভিউয়ার্স আছে, সবার কাছে কিন্তু একবারে আপনার ভিডিওটি পাঠায় না। প্রথম অবস্থায় দেখা গেল 100 কিংবা 200 জনের কাছে আপনার ভিডিওটি পাঠালো। এইবার সেই 100 বা 200 জনের মধ্যে যদি ভালো ক্লিক থ্রু রেট আসে, দেখা গেল 100 জনের মধ্যে 15 জন 20 জন আপনার ভিডিওটি দেখেছে, 25 জন, তাহলে ক্লিক থ্রু রেটটি ভালো হলো। তখন ইউটিউব কী করে, আপনার সেই ভিডিওটিকে পরে আরও 500 কিংবা 1000 জনের কাছে পাঠাবে, যেহেতু ক্লিক থ্রু রেটটি ভালো হয়েছে। তারপর যদি আরও ভালো হয়, তখন এইভাবে আস্তে আস্তে বেশি করে বাড়তে থাকে এবং সেই ভিডিওটি ভাইরাল হয়। তার মানে বোঝা গেল যে ক্লিক থ্রু রেটের আগেও ইমপ্রেশন দরকার। তাই সেই ইমপ্রেশন কী করে বাড়ানো যায় সেটা আগে চেষ্টা করবেন, যে ইমপ্রেশন কীভাবে বাড়ে, কী করে বাড়ানো যায়। ইমপ্রেশন যদি না বাড়ে, ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায়, ইউটিউব পাঠাবে, ভিউয়ার্সরা দেখবে, তারপর ইমপ্রেশন বলেন, অডিয়েন্স রিটেনশন বলেন, বা ওয়াচ টাইম বলেন, এই সব কিছু তার উপর নির্ভর করে। আজকে আপনাদের কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানগুলো খুবই সুন্দর সুন্দর গান, আপনাদের আশা করি ভালো লাগবে। এছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই। অনেক ভিউয়ার্স আছেন, অনেক ইউটিউবার আছেন,
যারা আমার ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন, আমার তাতে কোনো প্রবলেম নেই, দিতে পারেন। কিন্তু আমার কারেন্ট ভিডিও ডাউনলোড করবেন না। আমার পুরনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আজকে যে ভিডিওটি আমি তৈরি করলাম বা 1 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো তৈরি করলাম, সেই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যেসব ভিডিও আছে সেই সব ভিডিওগুলো কিন্তু কোনো সময় আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আর ভিডিও শেষ করার আগে প্রতিদিন যে কথাটি বলি, অনেকেই আমার ইনবক্সে আসেন, বিভিন্ন রকম সমস্যা হয়। যারা নতুন ইউটিউবার তাদের কিছু সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান তারা সঠিকভাবে করতে পারেন না, যে কারণে অনেকের সাথে যোগাযোগ করেন, অনেকের হেল্প চান। তাই আপনাদের যদি তেমন কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের চ্যানেলে, নির্দ্বিধায় আমার ইনবক্সে আসুন। ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। কমেন্টস করে তারপরে ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে তার জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া যদি কোনো গান আপনাদের শোনার ইচ্ছা হয়, খুবই যদি কোনো প্রিয় গান থাকে, তার জন্য কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইউটিউবে আপনারা এই ধরনের ভিডিও হয়তো দেখে থাকবেন যে সিটিআর ভাব বেশি তাহলে ভিউজ বেশি, ভিডিওতে সিটিআর বেশি, ভিউজ বেশি, ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি, ভিউজ বেশি, ওয়াচ টাইম বেশি, তো চ্যানেল গ্রোথ করবে। এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখে থাকবেন। কিন্তু এই সব কিছুর আগে আরেকটি জিনিস আছে, যে জিনিসটার উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া বা সব কিছু। এই সিটিআর বলেন বা আপনি ওয়াচ টাইম বলেন বা অডিয়েন্স রিটেনশন বলেন, সব কিছুর আগে আছে ইমপ্রেশন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে সচরাচর দেখা যায় যে সিটিআর বেশি তো ভিডিও ভাইরাল, ভিডিওতে ভিউজ বেশি, অডিয়েন্স রিটেনশন বেশি, সেই ভিডিওতে ভিউজ বেশি, ওয়াচ টাইম বেশি হলে সেই চ্যানেল গ্রোথ করে। এই ধরনের ভিডিও সচরাচর প্রচুর দেখে থাকবেন আপনারা বা শুনে থাকবেন। কিন্তু এই সব কিছুর আগে আরেকটি জিনিস আছে, যে জিনিসটা সব থেকে বেশি নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া বলেন বা চ্যানেল গ্রোথ করা বলেন, সব কিছু একটির উপর নির্ভর করে। সেটি হচ্ছে ইমপ্রেশন। আপনার ভিডিও যদি পাবলিক না দেখে তাহলে সিটিআর বা বেশি কী করে হবে, ওয়াচ টাইম কী করে হবে, বা অডিয়েন্স রিটেনশন কী করে হবে। মানে পাবলিকের কাছে যদি আপনার ভিডিওটা না পৌঁছায়, পাবলিকের কাছে বা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে, তারপর তো তারা ক্লিক করবে, তারপর ক্লিক করার পরেই ক্লিক থ্রু রেট হবে, দেখার পর ওয়াচ টাইম হবে। এই সব কিছু নির্ভর করে যদি ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছায়। সেই পৌঁছানোর দায়িত্বকার ইউটিউবের, তাকে বলে ইমপ্রেশন। তাই ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায় তাহলে আপনার ভিডিওটি যত ভালো হোক, যাই হোক না কেন, সেই ভিডিওতে ভিউজ আসবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। ভাওয়াইয়া গান সবসময় আপনারা শুনতেই থাকছেন আমার চ্যানেলে। আজকে তেমনই কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গানের কিছু বিশিষ্ট গান আছে, কিছু বিশিষ্ট শিল্পী তাদের গাওয়া কিছু সুপারহিট বাংলা ভাওয়াইয়া গান। আর আজকে আমি আলোচনা করছিলাম যে
ইউটিউবের ভিডিওতে ভিউজ আসা নিয়ে। এক এক ধরনের ইউটিউবার এক এক রকম কথা বলে। কেউ বলছে যে সিটিআর বেশি হলে তাহলে সেই ভিডিওতে ভিউজ বেশি আসবে। আবার কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলছেন যে অডিয়েন্স রিটেনশন যত বেশি আসবে ভিউজ তত বেশি আসবে। আবার ওয়াচ টাইম যত বেশি আসবে সেই চ্যানেল গ্রোথ তত বেশি করবে। এই ধরনের ভিডিও আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। ইউটিউবে প্রচুর আছে। আর এই কথাগুলো সত্যি, কথাগুলো কিন্তু মিথ্যা নয়। সিটিআর ভালো হলে ভিডিও ভাইরাল হবে, অডিয়েন্স রিটেনশন যদি বেশি আসে তাহলেও ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওয়াচ টাইম যত বেশি হবে চ্যানেলে তত গ্রোথ করবে চ্যানেলটি। এগুলো সবই সত্যি কথা, কিন্তু এই সব কিছু নির্ভর করে একটা জিনিসের উপরে, সেটি হচ্ছে ইমপ্রেশন। মানে আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন, পাবলিক করার সঙ্গে সঙ্গে তো আপনার ভিডিওটি যারা ভিউয়ার্স আছে তাদের কাছে তো ইউটিউব পাঠাতে হবে। তাদের সামনে যদি আপনার ভিডিওটি না যায়, ইউটিউব যদি না পাঠায়, তাহলে তারা দেখবে কি করে? যতক্ষণ পর্যন্ত তারা না দেখছে ততক্ষণ পর্যন্ত আপনার সিটিআর বলেন বা আপনার ওয়াচ টাইম বলেন, অডিয়েন্স রিটেনশন বলেন, কিছুই হবে না। তাহলে আগে তো ভিডিওটি ভিউয়ার্সের কাছে যেতে হবে, ইউটিউব পাঠাবে। এইবার সেই ইমপ্রেশন কি করে বাড়ানো যায়, ইমপ্রেশন কি করে বাড়বে? ইউটিউব যতক্ষণ পর্যন্ত ইমপ্রেশন না বাড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এই কারণে সব কিছুর আগে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে বা চ্যানেল গ্রোথ করার পিছনে একটাই জিনিস কারবার করে, একটাই জিনিস মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে মেন, মানে চ্যানেলের গ্রোথ করা বলেন বা ভিডিও ভাইরাল করা বলেন, তার উপর নির্ভর করে, সেটা হচ্ছে ইমপ্রেশন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন যে 100K সাবস্ক্রাইব কমপ্লিট হলে সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করা যায়। 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু অ্যাপ্লাই করা যায় না, কিছুদিন ওয়েট করতে হয় এবং সব চ্যানেল অ্যাপ্লাই করতে পারে না। নিজস্ব ভিডিও হতে হবে, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এইসব চ্যানেলে থাকা চলবে না। লাস্ট 365 দিনের মধ্যে অনেক কিছু দেখতে হবে, আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না, তারপর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আবার আপনার কিউআইসি করতে হবে। আমি গতকালকে কিউআইসি কমপ্লিট করলাম। মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন সিলভার প্লে বাটনের জন্য, তখন আপনার একটি ডকুমেন্টস দিতে হয়, আইডি প্রুফ, আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক, যাই হোক না কেন। এইবার আপনি যে কার্ডটি দিয়ে সেখানে আইডি প্রুফ করবেন, সেই ডকুমেন্টস দিয়ে আপনার কিউআইসি করতে হবে। কিউআইসি করার সময় একটি ওটিপি আসবে। আমি গতকালকে কিউআইসি কমপ্লিট করছিলাম, আমি ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। আমি সেই ভিডিওটি পরবর্তীকালে দেব, আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে কিউআইসি করতে হয়। আমি যখন কিউআইসি করলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা যারা করেছেন, সিলভার প্লে বাটন যারা পেয়েছেন, সবাই আমি দেখি যে সবাই মেল পায়। কিউআইসি করার জন্য একটি মেল আসে এবং অনেক সময় মেসেজ আসে। যখন কিউআইসি করা হয় তখন একটি মেল নাম্বার দিতে হয়, চ্যানেলের মেলও আসে এবং ফোন নাম্বার দিতে হয়। এইবার ফোন নাম্বারে আপনার কেওয়াইসির জন্য একটি ওটিপি আসবে বা মেল আসবে। তার আগে মেল করে আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনার সিলভার প্লে বাটনটি পাওয়ার জন্য। যেহেতু আমেরিকা থেকে এখানে আসবে,
কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, সেই কাস্টমসে যাতে কোনো রকম আটকে না যায় সেই কারণে কেওয়াইসি করতে হয়। যথারীতি আমি কেওয়াইসি করছিলাম গতকালকে। এইবার দেখি যে মেল আসেনি। প্রথমে আমার মেসেজ আসলো, আমি মেসেজ দেখলাম, তারপর দেখি যে মেলে গিয়ে চেক করলাম যে মেল আসে কিনা। ইউটিউবে সার্চ করলাম, দেখি সবারই মেল আসে এবং মেসেজ আসে, দুটোই। কিন্তু আমার কিন্তু কোনো মেল আসেনি, শুধু মেসেজ এসছে আর একটি লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কেওয়াইসি কমপ্লিট করতে হয়। আমি অনেকক্ষণ কমপ্লিট করলাম, মানে অপেক্ষা করলাম। আবার বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কেননা 24 ঘন্টা ভ্যালিড টাইম আছে। 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যথারীতি আমি কেওয়াইসি কমপ্লিট করতে বসে গেলাম। দেখলাম যে মেল যখন আসেনি, তাহলে এই যে মেসেজ এসছে সেই মেসেজ থেকে করি। সেই মেসেজে যখন করলাম তখন একটি ওটিপি ক্লিক করতে হয় ওটিপি আসার জন্য। ওটিপি আসলো, আমি ওটিপি বসালাম, কিন্তু বলছে রং ওটিপি। তখন আমি মানে একটু ঘাবড়ে গেলাম, বারবার চেক করে দেখলাম যে না, ঠিকই আছে, ওটিপি তো একই। যে ওটিপিটি পাঠিয়েছে সে একই ওটিপি দিয়েছি, কিন্তু বলছে রং ওটিপি। খুবই সমস্যার ব্যাপার। কেটে দিলাম, কেটে দিয়ে আবার নতুন করে আমি শুরু করলাম, আবার নতুন করে ওটিপি বসালাম। তারপর দেখলাম ওটিপিটা নিল। এইবার যেহেতু প্রথম, সবারই প্রথম, কেননা সিলভার প্লে বাটন যখন আসে তখন সবাই নতুন, প্রথম দিকে একটু ঘাবড়ে যেতে হয়, একটু অসুবিধা হয়, কেননা এর আগে তো করিনি। চ্যানেল তো একটাই, সেই একটা চ্যানেলেই আমার সিলভার প্লে বাটন আসছে, যে কারণে আমি নতুন, তাই প্রথম অবস্থায় একটু অসুবিধা হচ্ছিল, আর মোবাইল দিয়ে করছিলাম। এইবার করার পর সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর সেই যে ডকুমেন্টসটি দিয়েছিলাম যখন অ্যাপ্লাই করি, আমি আধার কার্ড দিয়েছিলাম। এবার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুটো পিটি আপলোড করতে হয়। ভালো করে ছবি তুলতে হয়, ছবি তুলে ক্রপ করতে হয়, ক্রপ করে আর নাহলে পিএনজি করতে হয়। সব থেকে ভালো হয় পিএনজি করলে। এবার পিএনজি করতে গেলে অনেকে পারেন না, পিক্সেল ল্যাবে পিএনজি করা যায়। পিক্সেল ল্যাবে গিয়ে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক দিয়ে আপনারা পিএনজি করে নেবেন, তাহলে পাশ থেকে কাটাকাটির কোনো ব্যাপার থাকবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তারপরে আমি কি করলাম, আমি যথারীতি পিএনজি করিনি, আমি আধার কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো ছবি তুললাম, তুলে তারপরে এইবার যেখানে আমি এই ছবি দুটো আপলোড করব, ব্রাউজ করে একটি অপশন লেখা আছে, ওটা একটু স্লাইড করতে হয়। আমি অনেক জায়গায় স্লাইড করেছি, দেখি পাচ্ছি না, যেহেতু আমি প্রথম। তারপর আমি অনেক খুঁজে সেই ব্রাউজ অপশনটি পেয়েছি। তারপরে ফার্স্ট মানে পেজ আধার কার্ডের প্রথম ফ্রন্ট সাইড সেটা আমি আপলোড দিলাম এবং ব্যাক সাইডটিও আপলোড দিলাম। দুই জায়গায়, একটা জায়গায় ফ্রন্ট দিতে হবে আর একটি জায়গায় ব্যাক দিতে হবে। আপলোড করলাম, কেওয়াইসি কমপ্লিট করলাম, যথারীতি সাকসেসফুল হয়ে গেছে। তারপর দেখি দেখাচ্ছে যে আমার যে কমপ্লিট করেছি তার জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে, যে ক্লিয়ারেন্সের জন্য, কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আজকে দেখলাম ইউটিউব লিখে পাঠিয়েছে, মেল পাঠিয়েছে যে 9 দিন লাগবে। 9 তারিখে, মে মাসের 9 তারিখে আসতে পারে খুব সম্ভব সিলভার প্লে বটম। তাই সেই 9 তারিখের অপেক্ষায় আছি। আজকে হচ্ছে 1 তারিখ। 1 তারিখ আমি ভিডিও তৈরি করছি, মেল এসছে, সম্ভাব্য 9 তারিখের মধ্যে আমি সিলভার প্লে বটম পেয়ে যাব। আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। তাই আপনারা যখন কেওয়াইসি কমপ্লিট করবেন ধীরে সুস্থে করে দেখবেন, কেননা সবাই প্রথম।
প্রথম যখন করতে যাবেন তখন একটু অসুবিধা হবে, ঘাবড়ে যেতে হবে। অনেক সময় এই যে আমি ব্রাউজ ফিচার পেয়েছিলাম না, ব্রাউজ অপশনটি পাচ্ছিলাম না, যেখানে আমি আধার কার্ড আপলোড দেবো। আধার কার্ড যদি আপলোড দিতে হয়, আপনি যদি আধার কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করেন, তাহলে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই কিন্তু মানে আপলোড দিতে হবে। আর আপনি যদি প্যান কার্ড দিয়ে করেন, তাহলে আপনার শুধু ফ্রন্ট সাইড দিলেই হয়ে যাবে। তাই আমার মনে হয় যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন প্যান কার্ড দিয়ে করাই ভালো। প্যান কার্ডটি ছোট থাকে, অসুবিধা হয় না, সুন্দর করে পিএনজিও করা যায়, কোনো প্রবলেম নেই। আবার আমার একটি সমস্যা আছে, আমার সব ক্ষেত্রেই একটু সমস্যা থাকে, কোনো কাজই স্মুথলিভাবে আমার হয় না সব সময়ের জন্য। যে কোনো কাজ যখন প্রথম চ্যানেল তৈরি করি তখনও স্মুথলি হয়নি, আবার যখন চ্যানেল মনিটাইজ করি তখনও মানে সঠিকভাবে হয়নি, একটু মানে ঘাবড়ে যেতে হয়েছে, একটু দেরি করতে হয়েছে, একটু প্রবলেমও করতে হয়েছে। তারপরে পেমেন্ট পাওয়ার সময়ও মাঝে মধ্যে একটু প্রবলেম করতে হয়। যে কোনো কাজ আমি যখন করতে যাই সঠিকভাবে খুব একটা বেশি কমপ্লিট হয় না। যা হোক, লাস্ট মুহূর্তে সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। কেওয়াইসি সঠিকভাবে করলাম। তাই আমার মনে হয় আপনারা যদি কেওয়াইসি করতে থাকেন তাহলে আপনারা অবশ্যই প্যান কার্ড দিয়ে করবেন, তাহলে সুবিধাটা বেশি হবে। আর এখনকার বর্তমানে যে আধার কার্ডগুলো আছে সেই আধার কার্ড কিন্তু ছোট। আমার আবার আধার কার্ড অনেক বড়, প্রচুর বড়, ছবি তুলতে অসুবিধায়। অত বড় মানে আধার কার্ডের ছবি তুলতে গেলে ছোট ছোট হয়ে যায়, লেখাগুলো সঠিক বোঝা যায় না, অনেক বড় ছবি তুলতে হয়। সেই বড় ছবি আবার আপলোড দিতে গেলে তার একটা সাইজ আছে, মিনিমাম সাইজ মানে ম্যাক্সিমাম সাইজ। প্রবলেম সব দিকেই। যা হোক, সঠিকভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অপেক্ষায় আছি 9 তারিখের, মে মাসের 9 তারিখ। আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে দেখবেন এই ধরনের ভিডিও প্রচুর আছে, বা আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন যে সিটিআর বেশি তো ভিউজ বেশি। আর 1 বছর 2 বছর আগে এগুলো ছিল, সিটিআর যত বেশি হবে তত ভিউজ আসবে, চ্যানেল ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে। আবার আরেকটি ব্যাপার আছে যে অডিয়েন্স রিটেনশন যত বেশি, ভিডিওতে ভিউজ তত বেশি। আবার আরও একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে ওয়াচ টাইম বেশি যত, চ্যানেল গ্রোথ তত বেশি করবে। এই ধরনের ভিডিও ইউটিউবে সচরাচর প্রচুর দেখা যায়। আর এই কথাগুলো সবই সত্যি, এই কথাগুলো যে মিথ্যে তা নয়। চ্যানেল গ্রোথ করতে গেলে ওয়াচ টাইম দরকার, ভিডিও ভাইরাল করতে গেলে সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন এগুলো দরকার, সব কিছুই দরকার। যদি সিটিআর বেশি না হয়, মানে ক্লিক থ্রু রেট যদি 1%, 2%, 3% হয়, তাহলে তো ভিডিওতে ভিউজ আসবে না। অডিয়েন্স রিটেনশন যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়, তাহলে তো হবে না। কিন্তু এই সব কিছু ঠিক আছে, এই সব কিছুর উপরেও আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে ইমপ্রেশন। এই সব কিছু ইমপ্রেশনের উপর নির্ভর করে। ধরুন সিটিআর বাড়বে যদি ইমপ্রেশন না হয়, ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায়, তাহলে সিটিআর বাড়বে কী করে? ইমপ্রেশন মানে আপনার ভিডিওটি কতজনের কাছে ইউটিউব পাঠালো। আপনার ভিডিও যদি ইউটিউব কারো কাছে না পাঠায়, তার মানে ভিউয়ার্সরা দেখতে পারবে না। ইউটিউব ভিউয়ার্সের কাছে পাঠাবে, তারপর তো ভিউয়ার্সরা দেখবে, সেটাকেই বলে ইমপ্রেশন। আপনি যখন কোনো ভিডিও পাবলিক করছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে যত সাবস্ক্রাইব আছে আপনার বা যত ভিউয়ার্স আছে সবার কাছে কিন্তু একবারে আপনার ভিডিওটি পাঠায় না।
প্রথম অবস্থায় দেখা গেল 100 কিংবা 200 জনের কাছে আপনার ভিডিওটি পাঠালো। এইবার সেই 100 বা 200 জনের মধ্যে যদি ভালো ক্লিক থ্রো রেট আসে, দেখা গেল 100 জনের মধ্যে 15 জন 20 জন আপনার ভিডিওটি দেখেছে, 25 জন, তাহলে ক্লিক থ্রো রেটটি ভালো হলো। তখন ইউটিউব কী করে, আপনার সেই ভিডিওটিকে পরে আরও 500 কিংবা 1000 জনের কাছে পাঠাবে, যেহেতু ক্লিক থ্রো রেটটি ভালো হয়েছে। তারপর যদি আরও ভালো হয় তখন এইভাবে আস্তে আস্তে বেশি করে বাড়তে থাকে এবং সেই ভিডিওটি ভাইরাল হয়। তার মানে বোঝা গেল যে ক্লিক থ্রো রেটের আগেও ইমপ্রেশন দরকার। তাই সেই ইমপ্রেশন কী করে বাড়ানো যায় সেটা আগে চেষ্টা করবেন, যে ইমপ্রেশন কীভাবে বাড়ে, কী করে বাড়ানো যায়। ইমপ্রেশন যদি না বাড়ে, ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায়, ইউটিউব পাঠাবে, ভিউয়ার্সরা দেখবে, তারপর ইমপ্রেশন বলেন, অডিয়েন্স রিটেনশন বলেন বা ওয়াচ টাইম বলেন, এই সব কিছু তার উপর নির্ভর করে। আজকে আপনাদের কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানগুলো খুবই সুন্দর সুন্দর গান, আপনাদের আশা করি ভালো লাগবে। এছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই। অনেক ভিউয়ার্স আছেন, অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। আমার তাতে কোনো প্রবলেম নেই, দিতে পারেন, কিন্তু আমার কারেন্ট ভিডিও ডাউনলোড করবেন না। আমার পুরনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আজকে যে ভিডিওটি আমি তৈরি করলাম বা 1 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো তৈরি করলাম, সেই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যেসব ভিডিও আছে সেই সব ভিডিওগুলো কিন্তু কোনো সময় আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আর ভিডিও শেষ করার আগে প্রতিদিন যে কথাটি বলি, অনেকেই আমার ইনবক্সে আসেন, বিভিন্ন রকম সমস্যা হয়। যারা নতুন ইউটিউবার তাদের কিছু সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান তারা সঠিকভাবে করতে পারেন না, যে কারণে অনেকের সাথে যোগাযোগ করেন, অনেকের হেল্প চান। তাই আপনাদের যদি তেমন কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের চ্যানেলে, নির্দ্বিধায় আমার ইনবক্সে আসুন। ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। কমেন্টস করে তারপরে ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে তার জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া যদি কোনো গান আপনাদের শোনার ইচ্ছা হয়, খুবই যদি কোনো প্রিয় গান থাকে, তার জন্য কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।